এখানে কিছুটা আলু এবং উচ্ছে কেটে নিয়েছি। এবারে কড়াই একটু তেল নিয়ে নিলাম, কড়াইটা গরম করতে দিলাম। এরপরে প্রথমে উচ্ছেটাকে ভালো করে একটু ভাজার জন্য কড়াই দিয়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নেব উচ্ছেটাকে। একটু হালকা নুন দিয়ে দিলাম, উচ্ছেটাকে একটু ভেজে নিচ্ছি। একটু হালকা হলুদের ছিটা দিলাম, একটু হালকা রংটা হওয়ার জন্য। উচ্ছেটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এবারে কাটা আলুটা দিয়ে দিলাম, ডুমো ডুমো করে কাটা আলুটা উচ্ছের মধ্যে দিয়ে দিলাম এবং আলুটাকেও ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আবার কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হতে দিলাম। এবার শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম, ফোড়নের জন্য একটু ফোড়নটা গরম হতে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু হালকা ব্রাউন কালার হওয়ার জন্য। হালকা বাদামি কালার হয়ে এসছে পেঁয়াজটা। এবার নুন দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। এবার আদা বাটা দিয়ে দিলাম, আবার লঙ্কা কুচি দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আদা রসুনের পেস্টটা দিয়েছি, শুকনো লঙ্কা একটু গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি, জিরে ধনে গুঁড়ো দিয়েছি। গুঁড়ো মশলাগুলো ভালো করে এবার একটু কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে। এবার ভাজা উচ্ছে ও আলুটাকে দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। প্রায় তেল ছেড়ে এসেছে গা থেকে। এবার আমি জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন সিদ্ধ হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে এসছে। আমার উচ্ছে আলুর চচ্চড়ি হয়ে এসছে, একদমই তৈরি হয়ে গেছে। ভীষণ ভালো লাগে। ভালো লাগলে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন, বেশ ভালো লাগে খেতে।